বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ রাসূলের পাকেতে মুকলা আলিমা ফাতেমা হাসান সরদার নবী মানিক রাহমাতুল্লিল আলামিন। বানাইলে কত জাতি চলে না, তাদের প্রেম প্রীতি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাক তামান পৃথিবীর কায় কানাতের মালিক বানাইলে আমার দয়াল নবী মায়ের নবীকে, সে রহমতুল্লিল আলামিন। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আজকের আলোচনা সেজদা নিয়ে। সেজদা কী করলে হয়, কীভাবে সেজদা দিতে হয়, সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। সেজদা নিয়ে আজকের আলোচনা সেজদা নিয়ে। মানুষ বোঝে না, খোঁজে না, না বোঝার কারণে মানুষ প্রত্যেকটা মানসিক পথগ্রস্ত। আমরা সবাই নিশার জগতে পড়ে গেছি। গাড়ির নেশা, বাড়ির নেশা, নারীর নেশা, অর্থের নেশা, এই সমস্ত নেশায় আমরা বিভোর হয়ে গেছি। আমরা আল্লাহর যে ইবাদত বন্দেগীর হুকুম, আল্লাহর হুকুমের সর্বসময় বাইরে চলি। আল্লাহর হুকুমের ভিতরে চলতে গেছে। যেমন কোরআনে ৬,৬৬২ আয়াত, ৬৩,৬৪ আয়াত এরকম আমরা পাইছি। এর ভিতরে বাক্য আছে ৮৬,৪৩১ বা ৩০টা বাক্য, মানে কথা। এগুলি জান গিয়া বুঝ গিয়া ইবাদত বন্দেগীর করতে গেছে আল্লাহ পাক। সেজদার খুব তাকওয়া। আমি সেজদা নিয়ে ভিডিও করি, তামান পৃথিবীতে ১৫০০ বছর আগেও এই সেজদার কথা বলেনি। একটা হলো মাথা ঝুঁকে দেওয়া, মাটিতে জায়নামাজে, মসজিদে, এইটা হলো সেজদা প্রথম। এই সেজদা দিয়ে ওই সেজদা চিনতে পেরেছে। সেই সেজদাটা হবে কি? মুক্তির সেজদা। সেই সেজদাটা কিসের? মুক্তির সেজদা। যারা আহলাবাদ গ্রহণ করে তারাই বুঝতে পারে। তরিকা মাছ ভান্ডি তারা অলি তৈরি করে, অলি বানানো ফ্যাক্টরি। প্রত্যেকটা কামেল মোকামিলই অলি বানানো ফ্যাক্টরি। এবং তামান পৃথিবীতে এই দেশটা, বাংলাদেশটা অলি আল্লাহর দেশ। বাবা শাহজালাল, শাহপরান, মাছ ভান্ডারি, শাহ সুলতান, এই দেশে যত আল্লাহর অলি আছে তাদেরই বাংলাদেশ। এই বাংলাদেশ সম্বন্ধে জানে না। তাদের ৬৫টা মাজার ভাঙছে ইহুদির বাচ্চাইয়া, সুদখোরের বাচ্চাইয়া, সুদখোরের বাচ্চায় দেশটার পতন করে লেছে। শেখ হাসিনা এই দেশে যা করছে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, তার অতুলনীয়। ২৫০ বছর এরকম কাজ হয় নাই। যত সরকারি হোক তার মতো কেউ কাজ করে নাই। আজকে সেই মায়ের পরিকল্পনাকে তারা মারার ব্যবস্থা করছিল। শেখ মুজিবুর ৭০০ করে মারছে, তাদেরও ২ বোনের মারার চিন্তা ভাবনা ছিল, মার গেলাবে। তবে কিছুদিন পরে সত্য যে প্রচার হয়ে যাবে, কারা এইগুলো করে চিন্তন করেছে। যে এইগুলি বিদ্ধ হয়েছে মানুষের, এইগুলি কোনো বিজিবির কাছে নাই, বাংলাদেশের গুলিই নাই। সেইগুলো বিদ্ধ করিয়া মানুষ কারা এই দেশের পতন করেছে। আমি সরকারি কর্মকর্তা, যারা বড় বড় লোক আছেন, বিচারপতি, আর্মি, মিডিয়া, সকলেদের আমি ডিক্টেশন বলতেছি, এরা জানি একটা লোক, এই যে গন্ঠনের লোক, একটা লোক জানি বাংলাদেশকে বাহির দেয় না। এদেরকে সব পদে পদে হিসাব করতে হবে। যে সেজদার কথা বলছিলাম, সেজদার খুব তাকওয়া। সেজদা আল্লাহ পাক পছন্দ। সেজদা আল্লাহকে কাকড়ে দেয়? আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর রাসূল, আল্লাহর প্রতিনিধি যারা মুরসালিন, সাবিরিন, তারা আল্লাহকে সেজদা। কীভাবে? আমার নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্থন করে দিলি, তখনই রোজা, হজ, জাকাত, কলেমা, নামাজ সব কিছু হয়ে যায়। তার রোজা হয়ে যায় এবং সেজদা হয়ে যায়। এই সেজদা নিয়ে ভিডিও তৈরি করে নাই। দাইমি সালাতের মাধ্যমে গুরুর কাছে ওজিফা নিয়ে সেই দাইমি সালাত সর্বসময় ২৪ ঘন্টায় সালাত। ৫ ওয়াক্ত নামাজ সহজ করছে। ৫ ওয়াক্ত নামাজ আছে ৬২ সেজদা। আরও ৫ ওয়াক্ত নামাজ, ইশরাকের নামাজ, ৪০০ নামাজ, আবাবি নামাজ, তাহাজ্জুদ নামাজ, এত আছে ৫ ওয়াক্ত, এত ৪২ সেজদা। এই সেজদা নিয়ে কেউ ভিডিও করে নাই, আমি করছি তেমন পৃথিবীতে। তা সেজদা কি? নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে রসুলের মাধ্যমে আল্লাহর কাছে সুবেদনের সেজদা। এখন আমরা শরীয়তে নামাজ পড়তে গেলে ২টা কিবলা কাবাও স্মরণ করতে হয় নামাজের সময়, আবার ইক্তিফাদ ইমাম বলতে হয়। আর এখানে যা রসুল না আছে, যা রসুল ধরিয়া, যা আহলাবাদ গ্রহণ করে তারাই মুসলমান। যারা মুসলমান না, দলগত নুনু কাটা মুসলমান, দলগত মুসলমান, নামধারী মুসলমান, এই মুসলমানের দেশটারে ভরে গেছে। আজকে দেশ নিয়ে দৌড়দৌড়ি করছে মুক্তির জামাতিরা, এরা কি মুসলমান না? এরা তৎপর সময় ছিল, এরা আমাদের শত্রু, পূর্ব থেকে হয়েছে। ৩৩,০০০ লোকে বলছিল একজন মুসলমান নাই, ইমাম হাসান পায় নাই। তার দ্বারা ছিল ৭২ জন করছে, আমি বাতিনি বাইতে তোমার চলে যাও, যাই না, তারা চিৎকৃত শহীদ দেবো, যাবো না। তো এই মুসলমান, আদর্শ মুসলমান কার?
মাওলা আলীর সৈনিক, ইমাম হাসান হাসানের সৈনিক, মা ফাতেমা জহরের সৈনিক, যারা আহলাবাদ গ্রহণ করে তারাই প্রকৃত মুসলমান। আহলাবাদ গ্রহণ করলে তখন আমানু প্রথম বিশ্বাসী, এই বিশ্বাস করেই কামেল মোকামেল মানুষ যাইতে পারে। এই সেজদা তারাই দিতে পারে মোরাকাবা মুশাহাদার মাধ্যমে। তখন এই সেজদা দিতে হবে। সেজদা খুব তাকওয়া, যেই সেজদা দিলে শয়তান মুক্ত হয়ে যায়, শয়তান ভিতরে থাকবে না। আর যদি না হয় কাল কিয়ামত দিবসে যখন শয়তান ভিতরে থাকবে তখন বলে আমি রোজা করছি, নামাজ করছি, হজ করছি, জাকাত করছি, সবই কিছু করছি, আমি তোমার ভিতরেই ছিলাম, আমি তামান পৃথিবী পড়ছি, জানছি, তারপরে তোমার ভিতর থেকে যদি এরা জান্নাতে দেয় তখন আল্লাহর খেঠাই যাবে যে আমি তাদের ভিতরেই ছিলাম, এরা যে কর্ম করছে আমি তোমার ভয় পাই, আমিও বাদাত বন্দি করছি। তাই সেজদার খুব তাকওয়া। দুই পদের অলি আছে, এক পদের অলি হলো মাঝঝুম, তারা আল্লাহ নামে সেজদা দিয়ে রাস্তাঘাটে পাগল বেশে চলে, তাদের ভাবে তারা চলে। আর একটা হলো শরীয়তের সামাজিকভাবে পোশাক দিচ্ছে তারা আর একটা অলি। এই অলির ভিতর পার্থক্য আছে। তারা যে আল্লাহর সাথে কালেকশন, যোগাযোগ, সংযোগ, যা রসুলের সাথে সংযোগ হবে, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে। যা রসুল দুর্গা রসুল চেনবে না, বুঝবে না, তারাই জীবনে পথগ্রস্ত। এগুলো জানিয়ে শুনবেই ইবাদত বন্দি করতে হবে। মাথা ঝুঁকানো এখানেই চিনতে হবে, শরীয়ত মানতে হবে, শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত। এই চার বস্তুর উপর এলমে নাদুনি, সিনার এলিম, প্রজ্ঞার জ্ঞান, যাদের ভিতর মুরিদ কেন হয়, নিজেকে চেনা জানা বোঝার মুরিদ। তেমন পৃথিবী পড়বেন, পৃথিবী জানবেন, সার্টিফিকেট দিয়ে কোনো আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে শিশু হতে হবে, মাসুম হইতে হবে, শিশু হয়ে সেজদা দিতে হবে। কার মাধ্যমে? গুরুর মাধ্যমে, রসুলের মাধ্যমে। রসুলের মাধ্যমে আল্লাহকে সেজদা দিতে হয়। আমার নিজের ইচ্ছাকে সব কিছু সমর্থন করে দিতে হবে আল্লাহর কাছে। যখন আল্লাহর কাছে আমার নিজের ইচ্ছাকে মানুষ মাথা ঠেকায় কিন্তু মনটা তো দিতে পারে না। তারা গাড়ির নেশা, বাড়ির নেশা, নারীর নেশা, এই নেশার পর 274 নিষেধ আছে, আমরা সব নিষেধের ভিতরেই কাজগুলো করি। আবার আল্লাহ পাক বলছে, যেই ব্যক্তি 2 বেলা কোরআন পাঠ করবে তার এক্সট্রা আমল এবং তাদের ঘরে রহমতের ফেরেশতা সর্বসময় থাকে। এই ফেরেশতা যায় না, সেই ঘরে রোগ হবে না, রোগ থেকে মুক্তি থাকবো, শরীর সাথে ভালো থাকবো, স্বর্গা জর্গা ফেসাদ থেকে আল্লাহ পাক কোরআন পুরো রসুলে তাকে অনেক কিছু ফজিলত এখানে সব কিছু মুক্তি করে রাখবে। যারা 2 বেলা কোরআন শরীফ ঘরে পেয়ে পাঠ করবে, জানবে, বুঝবে, আল্লাহ দ্বারা ফরিয়াদ করে রহমতের ফেরেশতা তখন আর হিসেব করতে যায় না। সেই ঘরে কোনো বালা মুসিবত হইতে পারে না, সেই ঘরে কোনো কেস মামলা যত কিছু হবে না। এখানে সেই কোরআন পড়াটা ফজিলত। তবে সার্টিফিকেট থেকে আল্লাহকে পাওয়া যায় না, পোশাক দিয়ে কখনো আল্লাহ পাওয়া যায় না। চুরি, টুপি, দাড়ি, জুব্বা, আসকার, এটি মুসলমান না। মুসলমান হচ্ছে ভিন্ন জিনিস। যখন যে কোনো ব্যক্তি যে সেজদা দিয়ে ফেলায় আল্লাহর আমার ইচ্ছাকে, যখন নিজের ইচ্ছাকে মাসুম হইয়া শিশু হয়ে যখন সেজদা দিয়ে লাভে যে আমার তুমি ছাড়া কেউ নেই, তখনই তার সেজদা হয়ে যায়। এই সেজদার খুব তাকওয়া, সেজদাই আল্লাহ পাক পছন্দ করছে। এই সেজদা জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাক সেজদা, পাটিতে মাটিতে যায়, নামাজে মসজিদে সেজদা, এই সেজদা আল্লাহ কোরআনে বল নাই। এটা প্রথম নবী আমাদেরকে সহজ করছে। 5 বেলা নামাজ করছে সহজ। একটা লোক খারাপ হয়, 5 বেলা উজু করে, 5 বেলা মসজিদে যায়, তারপরে সে আল্লাহর পথে ধাবিত। মানুষের মন ঘুরতে সময় লাগে না। আল্লাহ পাকের ইচ্ছা রু নাজিল করে, রু নিক্ষেপ করে, নিজের স্বয়ং আল্লাহ। যখন ওই ব্যক্তি যখন সে সেজদাতে বলে তখন জুল জালালু অল কেরাম অজহু নিজেই হয়ে যায়। এগুলো জানেন, শোনেন, বোঝেন আমার আশেকান তরিকান ভাইরা। মুরিদ হলে হবে না, মোরাকাবা সাধনা করলে এখনো বুঝবে না যে শয়তানের কত পাওয়ার। আমাকে প্রকৃত শত্রুই শয়তান। শয়তানে সবসময় লোভে ফেলায়, যত খারাপ কাজ, খারাপ কাজের দিকে সবসময় পথগ্রস্ত করে। এগুলো জানেন, শোনেন, বোঝেন আমার ভাইয়েরা। যারা মুরিদ হন নাই, এখনও হওয়ার সময় আছে, মুরিদ হন, আহলাবাদ গ্রহণ করেন, তারপরে ইবাদত বন্দেগী করেন আমার ভাইয়েরা, মায়েরা। তাহলে পথ পাবে না। কাল কিয়ামত দিবসে আপনারা নবী পাশে থাকবে, চিনবে না। এখান বি নবীকে চিনতে গেছে, এখান বি আল্লাহকে চিনতে গেছে। যা রসুলের সাথে যোগাযোগ হবে, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে, এই রসুলই আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, রাসুল পর্যন্ত পৌঁছে দেবে। তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, কিছুই নাই। এই দেশে যারা মাজার ভাঙছে, এই ইহুদির বাচ্চায়, সুদখোরের বাচ্চায় 6,065 কোটি টাকা মার দিয়েছে, সে একদম ফেরোই আসামি, সে বাংলাদেশে কী করে ঢুকলো? এটা পাকিস্তানি হানাদার বাহিনী এগুলো তারা আনগে এগুলো করছে। তাই সেদ্ধার তাকওয়া আমার ভাইয়েরা, মায়েরা, আমি বিশেষ অনুরোধ করে বলতেছি, যারা গুরু ধরেন নাই, গুরু ছাড়া পাবেন না কিছু। এই ইমাম কিন্তু গুরু না, মসজিদের ইমাম কিন্তু সে মুক্ত না, সে হলো শয়তানযুক্ত, কোনো হুজুর মুক্তি না। তার মানে পৃথিবীতে তো মুক্তির ক্ষমতা আছে, তারা পারবে না এই শয়তান মুক্তি করে। শয়তান মুক্তি করতে গেলে সংসার তাবিজে মাওলানা জালালউদ্দিন রুমির মতো সংসার তাবিজে আহলাবাদ করতে পাগল, সেই মাধ্যম পাগল কাছে যান, যদি এবার চেনেন, বোঝেন, চিন গিয়া জান গিয়া যদি তারা হাত দিকে মুড়ি দিতে পারেন,
অনেক মাধ্যম আছে মুরিদ করে না, তাদের আশেক হয়, প্রেমিক হয়, এগুলো জানতে পেরেছে, বুঝতে পেরেছে। তাদের মহব্বতে সহবতে থাকলো অনেক ইবাদত, অনেক ইবাদত। আমরা যখন ইবাদত করি 8,000 মাখলুকের সৃষ্টি সেরা মানুষকে নিয়ে ইবাদত করি। 4 তরিকা 4 চরণবন্দি দিলিত করিয়াছেন যে পাকাতে পাকাতে বিশ্বের যত গাউস কুতুব হলি আউলি ওলামায়ে কেরাম, তেমন পৃথিবীর গাউস কুতুব হলিগুলো সর্বসময় স্মরণে ইবাদত বন্দিগির কথা। সকলের স্মরণ ছাড়া ইবাদত বন্দিগি হবে না। এক বিন্দু কিনা থাকলে তুমি পরিচিত পাঠাতে পারবে না, এক বিন্দু কিনা থাকলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এগুলো বুঝে না। জান্নাত তো আমাদের সামান্য বিষয়, জান্নাত একটা স্তর, জান্নাত একটা স্তর। যারা ইবাদত বন্দিগিরি করবে জান্নাত কোনো বিষয় না, চাওয়ার বিষয় না। আল্লাহ পাক নফসে মকমাইনা যারা হয় তখন আল্লাহ পাক ডাইকে নিয়ে জান্নাতে দেবে। এগুলো বুঝে না, মানুষ খোঁজে না। এখানে যাইতে গেছে, বসতে গেছে, সেই আহলাবাদ যারা গ্রহণ করে তারাই বোঝে, তারাই মরাকা মোসাদা করলে বোঝা যায় যে শয়তানের কত বুদ্ধি, কত ক্ষমতা। শয়তানে খালি খারাপ হতে দেয় প্রত্যেকটা মানুষ চায় ভালো হইতে, কিন্তু শয়তানের গুতায় তারা ভালো হইতে পারে না। সর্বসময় লোভের ভিতরে ফেলায়, তার নফসের কেন্দ্রিক শয়তান থাকে। আবার আল্লাহ আছে সেফাত রূপে, জাত রূপে লামকামে, সেফাত রূপে মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরেই এই সেফাতকে যখন জাত হয়ে যায় তখনই রু নাজিল করে, রু নিক্ষেপ করে। এখানে বুঝতে পেরেছে, এখানেই জানতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাক সর্বসময় ইবাদত করতে পেরেছে। আমার ভাইরা মায়েরা, যারা আহলাবাদ গ্রহণ করেন নাই, আপনারা পথ পাবেন না, পথ হারাই যাবে, পথ হারাই যাবে। মানুষ বুঝে না, খোঁজে না, কাদের ভিতরে আসে। এই দেশে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আজকে আমরা কোথা থেকে পেলাম? আল্লাহ রুলিরাও খেদমত করছে, একে ফজলুল হক, শেখ মুজিবর অনেক আন্দোলন করছে এই দেশকে মুক্ত করে গেছে। আর যারা দুধ খাওয়া বাছুরের মতন পোলাপান, হেরা বলে শান্তি কামনা করছে, হেরা বলে দেশ স্বাধীন করছে। এক কাম যা বললাম না কিছু, জনগণ যারা তারাই বুঝবে। এক কথাবার্তা হলে এরা আবার কিসের দেশ স্বাধীন করছে, কোন দেশের সাথে যুদ্ধ করছে। এটা বাহিরে হিন্দুনে আজকে শেখ হাসিনার দেশ থেকে তাড়াইছে। আওয়ামী লীগের ক্ষমতা পূর্ব থেকে দল, এই ক্ষমতা দল কখনো যাবে না। এই দেশটা ভালো ছিল, সোনার বাংলাদেশ করছে, কিন্তু মানুষের চোখ ভরাইতে না। যেখানে কাজ হবে এখানে দুর্নীতি করবে, সে কি দুর্নীতি করছে? সে তো দেশ ভালো চাইছে, ভালো চাইছে। এই ভালো সে বুঝে নাই, মানুষ খুঁজে নাই। আমরা বুঝি, খুঁজি। আমরা সুবিবাদের লোক আমরা ঝরকার করছি না, চাচ্ছি না। তবে এখনও সুবিবাদের লোক বসে থাকে না। এই যারা মাঝার বাংছে প্রত্যেকটা লোকেরই বিচার হবে এই বাংলার জমিনে, কারো ছাড় দেবে না। আর এক মুক্তি না হুজুর জানি না, ও খাজা বাবার বলছে বুয়া, তোর 14 গোষ্ঠী বুয়া, তোর 14 গোষ্ঠী বুয়া, মোনাফেকের বাচ্চা। এটি মোনাফেক, মোনাফেক খুব ভয়ঙ্কর জিনিস। কাফের থেকে বেশি ভয়ঙ্কর হলো মোনাফেক। এই মোনাফেকটা দেশটা ভরে গেছে, বাংলার জমিনে আনাছে কানাছে। এই মোনাফেকটার কথা বলে তারাই মোনাফেক। এর কথা শুনবে যে সেই মোনাফেক হয়ে যাবে। এ খুব দুষ্কৃত লোক, এরা ভালো লোক না, খারাপ মানুষ। এক্ষেত্রে থেকে আপনারা মুসলমান হয়ে থাকেন, এদের থেকে বাদ বিকে ধরে থাকেন। যারে 93 লক্ষ সে হিন্দু লোকে মুসলমান করছে, তারে বলে ভুয়া, খাজা বাবা ভুয়া, গরুর দল। এটি গরুর দল, অমানুষ। এরাই একজন শহীদ দেখতেন, একজন গালাতুলি করে। তোর কথা এটা সাজে যে একজন মুক্তি হইস না, হুজুর হইস, যাই তুই আমার কাছে আয়, বা তো করছ না, তুই পড়ছ। মিজানুর মাজারি পড়ছে, নবীর নিয়ে ব্যঙ্গ করে, মাওলা আলীকে নিয়ে, ইমাম হাসানকে নিয়ে ব্যঙ্গ করে। এটি মুসলমান? এটি ওই যে এজিদের বংশধর, এটি সব মুনাফিকের বংশধর, কাফের বংশধর। এরাই দেশটারে পতন করেছে। অলি গলি, বাংলাদেশে অলি গলি সব গ্রাম গঞ্জে সবখানি আছে। এটি আল্লাহর থেকে বিতরিত। 73 কাতার হবে এক কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। এখানে সব কিছু বোঝার আছে। আজকে শেখ হাসিনা দোষ করছে, আমি অনুরোধ করি, মানুষ ভুল করতেই পারে, ভুল করতেই পারে। আমরা তাই সে আবার দেশে আসুক, সে আসবে ইনশাল্লাহ, কেউ ফিরিতে না, আসবে আবার সোনার বাংলাদেশ গড়বে। মানুষ বুঝতে পারছে যে আমরা কী করছি। যারা সাধারণ লোক, যারা মিছিল করে ধরে, তারা বুঝতে পারেনি গিয়া। যারা টাকা খেয়েছে, যাদের রিক্সা ভাড়া ছিল না, আজকে তাদের কোটি কোটি টাকা ব্যাংকে, আজকে তার শত শত গাড়ি তার পিছিয়ে দৌড়ে। কোথা থেকে টাকা আসলো? এগুলো সব তার বাড়িতে খোঁজ নিয়েছে, বাড়িতে তার কিচ্ছু নাই, মরুভূমিতে বাড়ি পড়ে গিয়েছে, একজন ভূতের বাড়ির মধ্যে পড়ে গিয়েছে। এই সামান্য সাদৃতের বাড়ি নাই। এটা কি মানুষ না জানোয়ার? আর সে বড় বড় কথা বলে, কয় পয়সার মানুষ তুই মুক্তিযোদ্ধা দেখছো, যুদ্ধ দেখছো, তোর বংশতে কয়জন লোক পারছে মুক্তিযোদ্ধায়, তার জন্য ব্যথা থাকতো। তোর তো ব্যথা নাই, তুই তো দেখোস না যুদ্ধ, যুদ্ধ দেখলে সম্পর্কে দিই কত কষ্ট করছে মানুষ, জায়গায় জায়গায় মুরগি গেছে, হিয়ালে কুত্তে খাইছে, মানুষ শগুনে খেয়েছে। এগুলো বোঝে না, খোঁজে না। যে সমস্ত বাসুর কথাবার্তা বলে, শরীর খেলি জলে। আমরা তো সুবিধা লোক কথা এতদিন বলিনি, এখনও বাদ দিয়ে বলতে হইল। মানুষ দোষকিনী, মানুষ দোষ ছাড়া কোনো মানুষ নাই।
দোষগুণী মানুষ মানুষ দোষ করে আবার গুণও করে। শেখ হাসিনা যা করছে বাংলার জমিনে কোনো সরকার করতে পারেনি। আরও সামনে যেভাবে করতে চেয়েছিল কিন্তু সেইটারে মানুষ ভালোটারে খারাপ করে দিল। মানুষের চোখে শান্তি নাই, বোঝে না, খোঁজে না আসলে লোকটা কী করছে, এটা খোঁজই না। তার সুনামটা নাই, পুনামটা মানুষ প্রচার করে। এই বঙ্গবন্ধু হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান মারেছে, আবার দিদির খবর করছে, কিন্তু দোষকালে খালেদা করছে। তারা এই কুবৃত্তির লোক ঢুকিয়া ইহুদি দল ঢুকিয়া তারা ক্ষতি করছে। আজকে সে হাজার টের পেতেছে, তার দিয়েও করতেছিল কিন্তু বোঝে নাই, কেন না বোঝার কারণে, ভুলের কারণে। এখানে রাখিলাম জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক হাসিনার, বাংলাদেশ আবার সোনার বাংলাদেশ করবে। জয় শেখ হাসিনা, জয় হাসিনা। জিয়া রহমানও করছে এদেশের। রাখিলাম এখানে মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।